আপনার সত্যের সঙ্গী বরাক সত্য সংবাদ, সঠিক খবর, সুনির্দিষ্ট বিশ্লেষণ এবং বরাকের প্রতিটি মুহূর্তের খবর সব এক জায়গায়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আসামের প্রিয় শিল্পী জুবিন গার্গের আকস্মিক প্রয়াণে গভীর শোক প্রকাশ করেছেন। আকাশবাণীর মন কি বাত অনুষ্ঠানের মাধ্যমে দেশ বিদেশের শ্রোতাদের সঙ্গে নিজের মনোভাব ব্যক্ত করতে গিয়ে প্রধানমন্ত্রী বলেন, শিল্পীর সঙ্গীত ভবিষ্যৎ প্রজন্মকে চিরকাল আলোড়িত করে যাবে। প্রধানমন্ত্রী এও আহ্বান জানান যে উৎসবের এই সময়ে স্বদেশী সামগ্রী ব্যবহার করতে হবে এবং ভোকাল ফর লোকাল অর্থাৎ স্থানীয় সামগ্রী ব্যবহারের নিয়ম মেনে চলা উচিত। তিনি উল্লেখ করেন যে জিএসটি সংস্কারের মাধ্যমে উৎসবের সঞ্চয় হবে এবং দেশব্যাপী বিভিন্ন উৎসব উদযাপিত হচ্ছে। সেই উৎসবে তিনি পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় করার আহ্বান জানান। পাশাপাশি তিনি দেশীয় উৎপাদিত পণ্য কেনার জন্য সকলকে প্রতিজ্ঞাবদ্ধ হতে এবং এই সময়ে পরিচ্ছন্নতা বজায় রাখার আহ্বান জানান। অন্যদিকে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা ঘোষণা করেছেন যে রাজ্যে খালি থাকা বহু শিক্ষক, স্বাস্থ্য বিভাগীয়, কারিগরি ও অকারিগরি পদসমূহ বিভিন্ন পদের জন্য অনুষ্ঠিত পরীক্ষার ফলাফল আগামী অক্টোবর মাসের মধ্যে ঘোষণা করা হবে। সামাজিক মাধ্যমে দেওয়া তার ঘোষণায় তিনি জানান, সরকার মূলত 9 অক্টোবরের মধ্যে নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল, কিন্তু সাম্প্রতিক পরিস্থিতি ও উচ্চ আদালতের হস্তক্ষেপ কারণে প্রক্রিয়াটি বিলম্বিত হয়েছে। বিটিসি নির্বাচনের একক সংখ্যাগরিষ্ঠতা অর্জনের পর বিপিএফ দলের নেতা হাগ্রামা মহিলারি আজ রাজ্যপাল লক্ষণ প্রসাদ আচার্যের সঙ্গে সাক্ষাৎ করেন। সাংবিধানিক নিয়ম অনুসারে মহিলারি একক সংখ্যাগরিষ্ঠ দল হিসাবে বিপিএফ এর নেতৃত্বে বিটিসি সরকার গঠনের দাবি জানান। একইভাবে ইউপিপিএল দলের নেতা প্রমোদ বড় রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ করে তার পদত্যাগপত্র জমা দেন। উল্লেখযোগ্য যে বড়োল্যান্ডের 5টি জেলার 40টি পরিষদীয় আসনের নির্বাচনে বিপিএফ দল 28টি আসন দখল করে একক সংখ্যাগরিষ্ঠ দল হিসাবে নির্বাচিত হয়েছে। এদিকে প্রমোদ বড় নেতৃত্বাধীন ইউপিপিএল দল মাত্র 60টি আসনে জিততে সক্ষম হয়। ক্ষমতাসীন দল বিজেপি কেবল 5টি আসন দখল করতে পেরেছে। জনতার শিল্পী জুবিন গার্গের মৃত্যুর ঘটনার মূল অভিযুক্ত শ্যামাকানু মহন্ত ও সিদ্ধার্থ শর্মাকে জনগণের ধৈর্যের সঙ্গে ছলচাতুরি না করতে আহ্বান জানিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি অভিযোগ ওঠা এই দুই অভিযুক্তকে 6 অক্টোবরের মধ্যে আসামে উপস্থিত হতে নির্দেশ দিয়েছেন। মুখ্যমন্ত্রী উল্লেখ করেন যে এই ঘটনায় ন্যায় বিচার না পাওয়া পর্যন্ত আসাম সরকার পিছপা হবে না এবং জনগণকে আইন হাতে তুলে না নেওয়ার আহ্বান জানান। পাশাপাশি উস্কানিমূলক প্ররোচনায় প্রভাবিত না হতে সবাইকে আহ্বান জানান। তিনি আরো বলেন যে এই ঘটনার নিরপেক্ষ তদন্তের জন্য গুয়াহাটি উচ্চ আদালতের প্রধান বিচারপতিকে চিঠি পাঠিয়ে এক বিচারপতির নেতৃত্বে একটি বিচার কমিটি গঠনের অনুরোধ জানানো হয়েছে। আজ মহাষষ্ঠী, শুরু হলো সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। এ উপলক্ষে শ্রীভূমি জেলা তথা আসামের বিভিন্ন জেলার বিভিন্ন পূজা মণ্ডপে ভক্তদের যথেষ্ট ভিড় পরিলক্ষিত হচ্ছে। ভক্তের ভক্তি, নিষ্ঠা ও পূজার আনুষ্ঠানিকতায় মাতৃরূপে দেবী দুর্গা অধিষ্ঠিত মণ্ডপে মণ্ডপে দেবী দুর্গার আগমনে উচ্ছ্বাসিত ভক্তকুল। শারদীয় দুর্গাপূজায় মহাষষ্ঠী উপলক্ষে হাসানপুরের মালাকার পাড়ায় অনুষ্ঠিত শুভ দ্বার উদ্ঘাটন আনুষ্ঠানিকভাবে করা হয়। এতে জেলা পরিষদ সদস্য ও পূজা কমিটির কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আজ দক্ষিণ করিমগঞ্জ বিধানসভা সমষ্টির কেশরকাপন গাঁও পঞ্চায়েতের হিতাধিকারীদের মধ্যে অরুণোদয় 3.0 প্রকল্পে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার প্রদত্ত চিঠি এবং এলপিজির সুলভ ইন্ধন যোজনার ফর্ম বিতরণ করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় বিধায়ক সিদ্দিক আহমেদ। তিনি বলেন যে এই মহৎ প্রকল্পের মাধ্যমে অসংখ্য পরিবার আর্থিক ও সামাজিকভাবে উপকৃত হবে এবং উন্নয়নের পথে এক নতুন সম্ভাবনার দিশা পাবে। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাক্তন জেলা পরিষদ সদস্য বজলুল হক, জেলা সভাপতি, জিপি সভাপতি, নেত্রীর প্রতিনিধি সহ স্থানীয় জনগণ। আসাম সরকারের শিক্ষা, ভূয়াম জনজাতি এবং অনগ্রসর শ্রেণী কল্যাণ বিভাগের মন্ত্রী ডক্টর রেনোজ পেগু আজ দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর রেডিও কর্মসূচি মন কি বাতের 126তম পর্বটি মুখামুখি সাধারণ মানুষের সঙ্গে একত্রে শ্রবণ করেন। ধেমাজি বিধানসভা সমষ্টির অন্তর্গত গোগামুখ মণ্ডলের 15 নং বুথের সোনাপুর দুর্গা মন্দিরে স্থানীয় জনগণের সঙ্গে এই অনুষ্ঠানটি উপভোগ করেন।
প্রধানমন্ত্রীর মন কি বাত অনুষ্ঠান শুনে মন্ত্রী ডক্টর রনোজ পেগু বলেন, আজকের পর্বে ভগৎ সিং, লতা মঙ্গেশকর, ভূপেন হাজারিকা সদ্য প্রয়াত সহ দেশের অবিস্মরণীয় ব্যক্তিত্বের স্মরণ করা হয়েছে। পাশাপাশি উদ্যোগের অংশ হিসেবে দুজন সাহসী মহিলা নৌ বিশারদদের দৃঢ়তা এবং সাহসের মাধ্যমে দেশবাসীদের অনুপ্রাণিত করার কথাও তিনি উল্লেখ করেন। তিনি আরো বলেন, পবিত্র বিজয়া দশমীর প্রাক্কালে 100 বছরের সেবা সম্পূর্ণ করতে যাওয়া জাতীয় স্বয়ংসেবক সংঘের শতবর্ষ জয়ন্তী এবং স্বদেশী ভাবনায় একটি উন্নত ভারতের নির্মাণ যাত্রার অংশীদার হতে আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী মোদির মন কি বাত আজ সকলকে আপ্লুত করেছে। মন কি বাত অনুষ্ঠানে মন্ত্রী পেগুর সঙ্গে স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বরাক সত্য সংবাদ দেখার জন্য ধন্যবাদ। সর্বশেষ আপডেটের জন্য সাবস্ক্রাইব করুন এবং আমাদের সঙ্গে থাকুন। বরাক সত্য সংবাদ, খবরের সত্যিই ঠিকানা।